তো মনে করি যে এই সেলিম সাহেব উনি আগুন নিয়ে খেলা করতেছে। তিনি বললেন আমি আগুন নিয়ে খেলছি, তাই যে আগুন নিয়ে আমি খেলছি। আপনি যে আহ্বান জানিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা যে কি পরিমাণ হয়রানির সম্মুখীন হয়েছি, প্রত্যেকটা মানুষের মধ্যে আমি দেখেছি অন্য ধর্মের প্রতি প্রচন্ড ঘৃণা, এবং ঘৃণা না, ভুল ভ্রান্তি। এখন আমি কোট পড়লে আমি খ্রিস্টান হয়ে গেলাম, আর কোটটা জব্বা পড়লে আমি মুসলমান হয়ে গেলাম। বলছেন না আমি ওর সাথে বলবো না, কেন? আমাদের লোকদেরকে বের করে দিয়ে তালিমুল কোরআন মাদ্রাসাকে ভাড়া দিয়েছে। অসম্ভব ভালো লাগে এই মানুষটির কথা শুনলে। ঘন্টার পর ঘন্টা শুনলে মনে হয় যেন নতুন করে শক্তি পাচ্ছি, উদ্যম পাচ্ছি। হ্যাঁ, তো সরকারের টাকা আছে, সরকার শক্তি প্রয়োগ করে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, পুলিশ শক্তি প্রয়োগ করে সরকার চেষ্টা করছেন এই ধরনের উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বন্ধ করার জন্য। অপরাধীদেরকে ধরেন, রিমান্ডে আনেন, ফাঁসিতে দিচ্ছেন, কেউ কেউ ক্রস ফায়ারে চলে যাচ্ছে। অর্থাৎ শক্তি প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে যে ফলাফল হবে না সেটা এখন প্রমাণিত হচ্ছে। অনেক চিন্তাশীল, অনেক অপরাধ বিজ্ঞানী, অনেক সামরিক বেসামরিক বিশেষজ্ঞ যারা ক্রাইম নিয়ে কাজ করেন, অনেক সাংবাদিক, তারা মন্তব্য দিয়েছেন যে শুধুমাত্র শক্তি প্রয়োগ করে হবে না। এটা একটা আদর্শিক লড়াই। তাদেরকে একটা ভুল আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করা হচ্ছে, প্রভাবিত করা হচ্ছে। পুলিশের আইজিপি শহীদুল হক সাহেব তিনি নিজে বলেছেন, আমি যখন এই উগ্রবাদীদেরকে জিজ্ঞাসা করলাম, তারা আমাকে বলছে স্যার আমাকে মেরে ফেলুন, এক্ষুনি মেরে ফেলুন, আমি শহীদ হব, আমি স্বর্গে চলে যাব, আল্লাহ কাছে চলে যাব, আমাকে দেরি করবেন না। তখন তিনি প্রশ্ন হয়ে গেছেন যে এদেরকে আপনারা নিবৃত্ত করবেন কিভাবে? জেলখানায় দিচ্ছেন, জেলখানায় তারা আবার অন্যদেরকে মোটিভেট করছে। সরকার সেটা নিয়েও কিন্তু টেনশনে আছে। সরকার শক্তি প্রয়োগের পন্থা বেছে নিয়েছেন, নতুন নতুন প্রযুক্তি আমদানি করছেন, কিন্তু শক্তি প্রয়োগ করে এই আদর্শ নির্মূল করা যাবে না। সেটার জন্য দরকার হবে একটা কাউন্টার আইডিওলজি, কাউন্টার ন্যারেশন বা কাউন্টার ন্যারেটিভ, পাল্টা আইডিওলজি। এটার নাম আমরা দিতে পারি আইডিওলজিক্যাল ওয়ার। এটা আদর্শিক লড়াই। এই জায়গাটায়, ঠিক এই পয়েন্টেই হিজবুত তাওহীদ আজকে দাঁড়িয়েছে। হিজবুত তাওহীদের বন্ধুরা আমার কাছে গিয়েছিলেন, আমার বোনরা গিয়েছিলেন। আমি বারবার দেখছিলাম এটা কি তাওহীদ না তাওহীদ, হিজবুত তাওহীদ। আমি ওনাদেরকে বারবার বলেছি ভাই সংকট ওই জায়গাতে, ওরা আপনাদের চিনেছে। আর সরকার সে তাহেরকে যদি তাওহীদকে যদি তারই মনে করে এবং করছে, তাহলে পরে এই জায়গায় আপনাদেরও একটু ভাবা দরকার যে নামটাকে কি করে আনবেন। আপনাদের দেয়া বই আমি কিন্তু পরিষ্কার করে পড়েছি। হিজবুত তাওহীদ এই নামটার কারণে আমরা যে কি পরিমাণ হয়রানির সম্মুখীন হয়েছি, কি পরিমাণ যে আমরা জেল জুলুমের শিকার হয়েছি, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। ওই আরেকটা সংগঠন আছে হিজবুত তাহরীর, ওটাকে ব্যান করা হয়েছে হিজবুত কথাটার সঙ্গে আংশিক নামের মিলের কারণে। আমরা অকল্পনীয় নিপীড়নের শিকার হয়েছি। অথচ গত 27টি বছর এই আন্দোলন একটা অন্যায় করেন, একটা আইন ভঙ্গ করেন। আমাদেরকে হামলা করা হয়েছে 4 শতাধিক বার, আমাদের 5 জন ভাই বোনকে শহীদ করা হয়েছে, আমাকে হামলা করা হয়েছে অন্ততপক্ষে কয়েক ডজনের উপরে। আমি ধন্যবাদ জানাই আপনি সেলিম সাহেবকে। আপনি শক্তভাবে কাজ করে যাচ্ছেন, অনেক বাধার মধ্যেও যে আপনি সেই শক্ত কথাগুলো বলার চেষ্টা করছেন। মানবতার মূল যে এসেন্স, মূল যে প্রতিপাদ্য বিষয় তুলে ধরার চেষ্টা করছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। অত্যন্ত সাহসী কাজটুকু আপনি করছেন, এবং আমি মনে করি এটা যদি করা দরকার, এবং এটা যদি না করি তাহলে আমাদের যে সেই মুক্তিযুদ্ধ, যে 30 লক্ষ শহীদ, সেই 52 যারা শহীদ, সেই শহীদানের রক্ত বিধা হয়ে যাবে। আমরা যদি স্কুল পর্যায়ে প্রত্যেকটা ধর্ম, হ্যাঁ ইসলাম পড়বো, কিন্তু তার সাথে সাথে সব ধর্ম সম্বন্ধে যদি আমরা পড়তে পারি, তাহলে যে ঘৃণা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি দেখেছি অন্য ধর্মের প্রতি প্রচন্ড ঘৃণা, এবং ঘৃণা না, ভুল ভ্রান্তি।
হিন্দু ধর্ম সম্বন্ধে একটা ভ্রান্তি, বৌদ্ধ ধর্ম সম্বন্ধে ভ্রান্তি, অন্য ধর্ম, বিশেষ করে আমাদের হুজুরা তো নন স্টপ প্রোপাগান্ডা চালিয়েই যান, ছোট হুজুর বড় হুজুর সব হুজুরা চালিয়ে যান। তো এটা হচ্ছে আমাদের সমস্যা, এত বেশি তারা শক্তিশালী, এত বেশি। সৌদি আরব একসময় সালাফি বলি ওহাবি বলি এত বেশি পয়সা ঢেলেছিল, বিশেষ করে কয়েকদিন আগে সৌদি আরবের প্রিন্স সালমান উনি নিজে বলেছিলেন যে রাশিয়াকে রেজিস্ট করার জন্য সালাফি আন্দোলন ওহাবি আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে, উনি নিজে স্বীকার করেছিলেন। অর্থনৈতিক মুক্তি যদি না হয়, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ আমার হবে না। আপনি একটা শ্রেণীকে পাঠিয়ে দিচ্ছেন অন্ধকারে, আরেকটা শ্রেণীকে এলিট শ্রেণীর মতো আপনি তৈরি করছেন। রাষ্ট্র ব্যবস্থা যদি এই ধরনের বৈষম্য তৈরি করে, তাহলে কখনোই আমি কিংবা সেলিম সাহেব আমরা কখনোই এই অন্ধকার জগৎ থেকে এই শ্রেণীকে বের করতে পারবো না। মোহাম্মদ সেলিম সাহেবরা যখন অপব্যাখ্যার বিরুদ্ধে তাদের ব্যাখ্যা তৈরি করে, অপব্যাখ্যার বিরুদ্ধে যখন কোরআন এবং সহিহ হাদিসের তথ্যপত্র তুলে ধরে, তখন তারা পরিকল্পিতভাবে বলা হয় হিজবুত তাওহীদ হচ্ছে সন্ত্রাসী সংগঠন, হিজবুত তাওহীদ হচ্ছে মৌলবাদী সংগঠন, হিজবুত তাওহীদ হচ্ছে জঙ্গি সংগঠন। এমনকি রাষ্ট্রের এমন কিছু কর্মকর্তাও একই সুরে গান গাওয়া আমরা তাদের অপচেষ্টাগুলো কিন্তু দেখেছি। আমি কি আহ্বান জানাবো, হিজবুত তাওহীদের নামে যে ধরনের ট্যাগ আছে, সেই ট্যাগগুলো যাতে আপনারা দ্রুত গতিতে এই ট্যাগের রিমুভ করা যায়। এই জায়গায় আমাদের সবাইকে আমি মনে করি যে কাজ করা উচিত। এখন আমি কোট পড়লে আমি খ্রিস্টান হয়ে গেলাম, আর কোটটা জব্বা পড়লে আমি মুসলমান হয়ে গেলাম। এই সংকীর্ণতা, এই কুমন্ডকতার বিরুদ্ধে লড়াই এখন 1 নাম্বার। চমৎকার একটি ভিডিও চিত্র দিয়েছেন, আমি যেটাকে মনে করি অত্যন্ত আসলে সামাজিক গ্রামীণ প্রেক্ষাপটের যদি চিত্র পাল্টানো যায়, হয়তো বা কিছুটা পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে সমাজে। যে ধরনের অবক্ষয় বা দিনের পর দিন ধর্মীয় উন্মাদনা চতুর্দিকে যেভাবে ছড়িয়ে পড়েছে, তার থেকে রক্ষা পেতে হলে গ্রামে গঞ্জের থেকে এই কাজকর্মগুলি শুরু করতে হবে। এটি সেখানে শিক্ষা ব্যবস্থার কথা সকলের সার্বিকভাবে একত্রিত হয়ে কাজ করা তথা কাজের হাতকে আর শক্তিশালী করা, অপসংস্কৃতি বা ধর্মীয় উন্মাদনাকে করার জন্য সেখানে ধর্মীয় শিক্ষার সুন্দর প্রকৃত প্রয়োগ যে ব্যবস্থা, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এমনও দেখেছি উনি প্রগতির কথা বলেন, উনি ধর্মের উগ্রতার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু উনি ওনার একটা বাসা একটু 500 টাকা বেশি ভাড়া পেয়ে উনি মাদ্রাসায় ভাড়া দেন। অর্থাৎ আমরা 2 রকম, আমাদের চরিত্র কথা কাজে আমাদের মিলিয়ে, এবং প্রত্যেকটা মহল্লায় দেখবেন এটা ওদের প্ল্যান। ওরা ওই মাদ্রাসা থেকে ছাত্র ছেড়ে দেয় এবং গিয়ে একটা রুম ভাড়া নেয়, নিয়ে মাদ্রাসা পরিচালনা করে। সেই মাদ্রাসায় কি শিক্ষা দেয়? সেই মাদ্রাসায় শিক্ষা দেয় তুমি হিন্দুর সাথে কথা বলবা না, তুমি অন্য ধর্মের সাথে কথা বলবা না, তুমি মুসলমানদের সাথে কথা বলবা। যেমন আমার ছোট মেয়ে একদিন এসে বলে যে 2টা বাচ্চা ক্লাস কত মানে মাত্র শুরু 4 কি 5 বছর বয়স, অনেক দূরে দূরে বসছে। তো আমার মেয়ে বলছে তোমরা দূরে বসছো কেন, কাছাকাছি বসো। ওই একটা মেয়ে এসে ঘুমটা টুমটা পরে অনেকটা বোরকার মতো আর কি, এই 5 বছরের বাচ্চা বোরকা টোরকা পরে একেবারে হুজুর বানিয়েছে তাদের দেশে। বলছে না আমি ওর সাথে বসবো না। কেন? কয় হিন্দু। হিন্দু হতে কি হয়েছে? ওর মা ওকে বলেছে কোনো হিন্দুর সাথে কথা বলবি না, হিন্দুর পাশে বসবি না। অর্থাৎ আমার শিক্ষাটা দিতে হবে পরিবার থেকে। এখানে রাষ্ট্র শেখ হাসিনাকে বারবার আমি প্রতিবাদ করলে হবে না। ওনার এই কথাটা একটু বলছি, মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, আমি হলাম আক্রান্ত। এর একটা ঘটনা, কুমিল্লা বিশ্ব রোডে আমার অফিস, এই দেশের পত্রের অফিস, একদম তাদের 13,500 টাকা পার মান্থ ভাড়া। কুমিল্লা বিশ্ব রোড, এই যে পদুয়ার বাজার, আমার এলাকা যাওয়ার টাইমে এখানে মেইন রোডে 2 তলায়। তা আমি কি করলাম, এখন বাংলাদেশের যিনি অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী, তিনি ওনার বাড়ি কিন্তু কুমিল্লা। তো ওনাকে যখন কামাল সাহেবকে যখন অনুরোধ করলাম যে আপনি আমার অফিসটা উদ্বোধন করে দেন, উনি একদম রাজি ও ছিল ওই অনুষ্ঠানে। উনিও গেছে, আপনিও গেছিলেন বোধহয়। আমার অফিসটাকে উদ্বোধন করে দিয়ে আসছেন কামাল সাহেব। এই বাংলাদেশের অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা আমার অফিস উদ্বোধন করে দিয়ে আসছেন। শুরু হলো আমার মানে কি বলবো, আর আমার উপরে মানে ইনডাইরেক্ট নির্যাতন। মানে অফিসের কর্মকর্তা
এরপরে শুনলাম কি কিছু হুজুর এসে বলছে কি যে দেখাশোনা করে গেছে এখানে কয়টা বাথরুম কয়টা কি। তা আমাদের লোকেরা আমাকে জানালো, আমি বললাম একটু নজর রাখিও, তাহলে লক্ষণ কিন্তু ভালো না। 10 দিন পরে বাড়িওয়ালার ছেলে এসে বলছে কি যে আপনারা বোধহয় ব্যবসাটা ছেড়ে দিতে হবে, আপনাদেরকে নিয়ে আশেপাশে সবাই কানাঘুষা করছে, এই আপনাদের এখানে অসুবিধা আছে, সামনে মসজিদ সামনে মাদ্রাসা, আমরা বাবা তো ভয় পাচ্ছেন, এটা আমরা ছেড়ে দিব, বাসাটা একটু ঠিকঠাক করব। কিন্তু এটা মিথ্যা কথা ছিল। তোমরা না নামাজ পড়ো, মিথ্যা কথা বলো কেন? তারপরে নোটিশ দিল আপনার অফিস ছাড়েন। অফিস ছাড়লাম, গত সপ্তাহে আমি যাওয়ার সময় দেখলাম লেখা আছে তালিমুল কোরআন মাদ্রাসা। আমাদের লোকদেরকে বের করে দিয়ে তালিমুল কোরআন মাদ্রাসাকে ভাড়া দিয়েছে। তাহলে মিথ্যা কথা বলা, যেখানে ধর্মের মূল কথা হচ্ছে সত্য বলা, মিথ্যা ওদের ভিত্তি। ওনার এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হলাম, আমি আজকে এই তালিমের নামে গ্রামে 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 উগ্রবাদ সৃষ্টি করা হচ্ছে। আপনারা নির্বাচন করবেন, প্রত্যেকটা আপনাদের এগেইনস্টে ভোট দেবে, আমি লিখে দিলাম। সত্যি বলছি, অসম্ভব ভালো লাগে এই মানুষটির কথা শুনলে। ঘন্টার পর ঘন্টা শুনলে মনে হয় যেন নতুন করে শক্তি পাচ্ছি, উদ্যম পাচ্ছি। হ্যাঁ, তো যারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই জঙ্গিবাদীরা বারবার বলেছেন সেলিম ভাই তাদেরকে বন্দুক দিয়ে, আইন দিয়ে, কিছু দিয়েই রুখে দেওয়া যাচ্ছে না। তাই আদর্শিক শক্তির উত্থান তিনি কামনা করছেন। ভালো কথা। এই আদর্শিক শক্তির উত্থানটি আবার সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তার একটি প্রাতিষ্ঠানিক রূপরেখা থাকতেই হবে। তাহলে উনি এক জায়গা থেকে করবেন, রানাদা করবেন আর এক জায়গা থেকে, এই দাদা করবেন আর এক জায়গা থেকে, না। আমাদের লক্ষ্য যদি এক হয় তাহলে কণ্ঠ এক হতে হবে। থাকুক আমার ভিন্ন আরেকটি প্ল্যাটফর্মের পরিচয়, কিন্তু আদর্শিক পরিচয়টি হয়ে উঠতে হবে এক এবং অভিন্ন। হোসেন মোহাম্মদ সেলিম সাহেবকে উনি যে আন্দোলন শুরু করেছেন, ওনার কর্মকাণ্ড দেখেছি, আমি খুবই মুগ্ধ হয়েছি। আমাদের দেশের প্রতিটা মানুষ, বা অন্তত একটা থানায় একটা উপজেলায় একটা মানুষ যদি বা আন্দোলন শুরু করতো, যে সোনার বাংলা, সোনার মানুষ, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব হইতে আমাদের বেশি দিন অপেক্ষা করতে হতো। বাংলাদেশে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা প্রচলিত আছে। আমার কাছে মনে হয় সংখ্যালঘু হচ্ছে তারা যারা বাংলাদেশে নীতিবান মানুষ, যারা সংস্কৃতিবান মানুষ, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেই মানুষগুলোর সংখ্যা খুব কম, তারাই হচ্ছে সংখ্যালঘু। আর সংখ্যাগুরু হচ্ছে যারা আক্রান্ত হচ্ছেন, দেশের বেশিরভাগ মানুষ যারা দুর্নীতির দ্বারা শোষিত হচ্ছেন, নানাভাবে নির্যাতিত হচ্ছেন, সেই সব মানুষ, তারা হচ্ছেন সংখ্যাগুরু। তাহলে সংখ্যালঘু ভালো মানুষ, সংখ্যাগুরু ভালো মানুষ। খারাপ মানুষটাকে, খারাপ মানুষ হচ্ছে তারা, তাদের কথা আমাদের জাতীয় কবি বলে গেছেন, মানুষের ঘৃণা করি ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছ মরে মরে, ওকাত হইতে গ্রন্থ পেতা নাও জোর করে কেড়ে, যাহারা এনেছে গ্রন্থ পেতা সেই মানুষের মেরে, পুজিছ গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। বাংলাদেশে খারাপ মানুষ বলতে আমি যাদেরকে চিহ্নিত করতে চাই, তাদের মূল পরিচয়টাই হচ্ছে তারা ধর্ম ব্যবসায়ী এবং তারা সাম্প্রদায়িক, এবং তারাই এই দেশের সকল দুর্নীতির মূল আখড়া তৈরি করেছে। আমি তো মনে করি যে এই সেলিম সাহেব উনি আগুন নিয়ে খেলা করতেছে, উনি বাঘের মতো একজন লোক। এই সাহসিকতাটা আমি মনে করি একজন লোকের কিভাবে আসলো, এটা আমি মনে করি সৃষ্টিকর্তা অশেষ রহমত তার মধ্যে বিরাজমান। তিনি বললেন আমি আগুন নিয়ে খেলছি, রাইট, যে আগুন নিয়ে আমি খেলছি, একদম আগুন হাতে নিয়েছি, এটা হলো আমার কথা। আপনি যে আহ্বান জানিয়েছেন, সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, এক প্ল্যাটফর্মে আসা দরকার, এবং এক প্ল্যাটফর্ম মানেই আজকে মিটিংগুলো চলতে থাকুক, সংবাদপত্রে এগুলো প্রচারে আসুক, পরে দেখা যাবে মাঠ থেকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের
উন্মেষ ঘটে যাচ্ছে। হিজবুত তাওহীদ যে দাবি নিয়ে আজকে এগিয়ে যাচ্ছে, আমি বলতে চাই সংকট আসবে, ঐক্যবদ্ধভাবে চলুন, আমরা সংকটটিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। আপনি সংকটে পড়বেন আর আমি চুপ মেরে থাকবো, এটা হবে কেন? রবের ইসলামী কিংডমে যত দুষ্টু পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৃষ্টিকর্তা মানুষকে কতটুকু স্বাধীনতা দিয়েছেন, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু আয়াত তুলে ধরব, তাহলে আমরা সবাই বুঝতে পারব রবের ইসলামী কিংডমে একজন আল্লাহ তাআলার বান্দা কতটুকু স্বাধীনতা নিয়ে চলতে পারে। আল্লাহ তাআলা মানুষের সামনে সত্য এবং মিথ্যার দুটি পথকে রেখে দিয়েছেন, তারপর মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে কোরআনের নিয়ম নীতি মেনে মুমিন মুসলিম হয়ে জীবন কাটাতে পারবে, আর যদি মানুষ ইচ্ছা করে তাহলে কোরআনের বিধিবিধানের বিপক্ষে তাগুতের বিধিবিধান মেনেও চলতে পারবে। ইসলাম মানুষকে সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা দিয়েই পাঠিয়েছে। মানুষের সামনে ইসলাম যে দুটি রাস্তা রেখে দিয়েছে, সত্যের পথ এবং মিথ্যার পথ। সত্যের পথের বিপরীত অসত্যের পথে যারা চলবে তারাও স্বাধীন, সত্যের পথে যারা চলতে চাইবে তারাও স্বাধীন। এটি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও, এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। তো পূর্ণ স্বাধীনতা আপনাকে এবং আমাকে কে দিয়েছেন? সেই সৃষ্টিকর্তা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এখন যারা রবের ইসলামী কিংডম বিভিন্নভাবে খণ্ড খণ্ড করে পরিচালনা করছে, তারা মূলত কোরআনের 53 নম্বর সূরা এর সূরা নাজমের 32 নম্বর আয়াত মতে যদি একটু চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন হুয়া আ'লামু বিমানিত তাকওয়া, তাকওয়ার কাজে যে অগ্রগামী আল্লাহ তাকে খুব ভালো করে জানেন। কিন্তু রবের ইসলামী কিংডমে মোড়লেরা কি করছে? দুর্নীতিবাজদেরকে সহযোগিতা করে যাচ্ছে, যারা সমাজে অ্যাসিড দগ্ধকারী, চোর, ডাকাত, হায়াজাকার, ফাসাদ সৃষ্টিকারী, এদেরকে মূলত সাপোর্ট করে যাচ্ছে। আবার বিরোধী দলের যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহারটুকু দিতে রাজি না। অথচ কোরআন শিক্ষা দিয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে, কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে সৎ ব্যবহার দিতে হবে। একটি মানুষ স্বাধীনভাবে রবের ইসলামী কিংডমে চলাফেরা করবে, এমনকি নিজ নিজ দেশেও। কিন্তু মানুষ যারা ক্ষমতা দখল করে আছে, তারা তাদের বিপক্ষের লোকদেরকে কখনো গুম করে, কখনো খুন করে, কখনো হত্যা করে, আবার কখনো কারারুদ্ধ করে। তো কারাগারগুলি তৈরি করা হয়েছে দেশে দেশে, মানুষ মানুষকে জেল দেয়, বিনা দোষেও দেয়, অকারণে দেয়। এটি আমরা ইউসুফ রাসূলের ব্যাপারে দেখতে পেয়েছি, বিনা দোষে ওনাকে জেল দেওয়া হয়েছে। 12 নম্বর সূরা ইউসুফের 25 নম্বর আয়াত তার প্রমাণ। কিন্তু দোষী মানুষ যারা, তাদেরকে তো ন্যায় বিচার করার জন্য আল্লাহ তাআলা 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এখন যারা ন্যায় বিচার করবে না, তাদেরকে আল্লাহ আবার বলে দিয়েছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত, এগুলিতে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু
আল্লাহ তাআলার বিধান মতে যারা বিচার কার্য সম্পাদন করবে না তারাই তো জালিম, ফাসিক, কাফের। এখন যারা রবের বিধান মানে না এমন আরেক শ্রেণীর লোক রয়েছে যাদেরকে ধর্মজীবী মৌলবী বলা হয়। তারা কি করে? দেশের মানুষকে কোরআন বিরোধী বিভিন্ন ফতোয়া দেয়। অনেক ক্ষেত্রে আপনি শুনবেন আপনার এলাকার হুজুর আপনাকে বলছে যে কুকুর পোষা যাবে না। কেন যাবে না? কারণ তার কাছে রিওয়ায়াত রয়েছে, কোরআনের কোনো আয়াত নেই। অথচ কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুকাল্লিবিন, ট্রেনিং, কুকুরকে ট্রেনিং দিতে বলা হয়েছে। মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে চতুষ্পদ প্রাণী পোষার জন্য আল্লাহ বলে দিয়েছেন। বিড়াল বলেন, কুকুর বলেন, আপনার ইচ্ছা হলে আপনি পালেন। কিন্তু ফতোয়াবাজ যারা রয়েছে তারা ঠিকই ফতোয়াই দিয়ে যাচ্ছে। একদিকে পলিটিশিয়ানরা জোর জুলুম জবরদস্তি করে যাচ্ছে, অন্যদিকে যারা কোরআন বিরোধী উলামা তারা তাদের মতো করে যাচ্ছে। কোরআন আমরা জানি, কোরআনে বলছে আপন 14 জন নারীদের সাথে বিবাহ করা নিষেধ। তার ভিতরে খালাতো মামাতো বোনের সাথে বিবাহ করা যাবে না, এমন কথা কোরআন বলছে না। আপনি খালাতো বোনের সাথে বিবাহ করেন, মামাতো বোনের সাথে, চাচাতো বোনের সাথে, ফুফাতো বোনের সাথে, এটি করা যাবে। কিন্তু যাদের সাথে বিবাহ করা নিষেধ 4 নম্বর সূরা আন-নিসা এর 23 নম্বর আয়াতে, 22 এবং 23 আয়াতে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন। যদি আপনি একটু রবের ইসলামী কিংডমে খ্রিস্টানদের এবং ইহুদিদের ধর্মের নামে যে গ্রন্থ তাদের ভিতরে প্রিভেল করছে, সেই বাইবেলের যাত্রা পুস্তকের 6:20 যদি দেখেন, ইহুদি খ্রিস্টানদের মতবাদ অনুযায়ী নিজ ফুফুর সাথে বিবাহকে বৈধ বলে। দুনিয়াতে এমন একটি গ্রন্থ যে গ্রন্থ পর্নোগ্রাফির কথা বলে, বাবা তার মেয়ের সাথে কুকর্মের কথা বলে, সেটি হচ্ছে বাইবেল। এক শ্রেণীর লোক রবের ইসলামী কিংডমে তারা তাদের আকার আকৃতি বিগড়ে ছেড়ে দিয়েছে। 30 নম্বর সূরা রোম এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাআলার দেওয়া আকৃতি কখনো বদলানো যাবে না। বদলাচ্ছে এক শ্রেণীর লোক। আবার 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন শারীরিক পবিত্রতা অর্জন করতে হবে। যারা পিরিয়ড কালে নিজেদের স্ত্রীদের সাথে সঙ্গম করে তাদের জানা উচিত এটি নিষেধ। এরপরেও এক শ্রেণীর লোকেরা করে যাচ্ছে। পবিত্রতা অর্জনের জন্য আপনি সাবান ব্যবহার করেন, শ্যাম্পু ব্যবহার করেন, দাঁত সাফার জন্য টুথপেস্ট, ব্রাশ, অজু, গোসল, মিসওয়াক, টিস্যু পেপার, ঢেলা কুলুপ, এগুলি আপনি যদি ইচ্ছা করেন ব্যবহার করেন। কিন্তু কিছু জিনিস ব্যবহার করতে হবে, কিছু জিনিস ব্যবহার করা যাবে না। আবার আপনি বলবেন ঢেলা কুলুপ এটি পরকালে ওজন করা হবে, তো এই ধরনের কথা কোরআন বলে না। রবের ইসলামী কিংডমে আপনি আমি স্বাধীন, ঠিক আছি, এর অর্থ এই নয় যে আপনার যা মনে আসে সেটি আপনি ইসলামের নামে চিপকে দিবেন। রাসূলের নামে ইতিহাস লেখা হয়েছে, নাস্তিকরা ইতিহাস লিখেছে, তারা রাসূলকে পাগল বানিয়েছে। তারা একটু চিন্তা করেনি যে এই বিধান 68 নম্বর সূরা আল কলামের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, রবের মেহেরবানিতে তুমি পাগল নও। কিন্তু এক শ্রেণীর লোক পাগল বানিয়েছে। কেন বানিয়েছে? কারণ তারা দেখেছে একটি লোকের 14টি স্ত্রী,
একটি লোক 40 বছরের বয়সে 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করছে। তো এই ধরনের কাজ যদি কেউ রাসূলের নামে লেখে তাহলে অবশ্যই তাকে এক শ্রেণীর লোক পাগল বলতেই পারে। কিন্তু রাসূল আদৌ কি সব কাজ করেছেন? রাসূলের কি এই দায়িত্ব যে 6 বছরের একটি কন্যা শিশুর সাথে বিবাহ করতে হবে? আপনি স্বাধীন, ঠিক আছে, এর অর্থ তো এই নয় যে একটি ছোট্ট কন্যা শিশুর সাথে 40 বছর বয়সে বিবাহ করবেন। কোরআন বিবাহের জন্য নির্দেশ দিয়েছে 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে ফানকিহু বলেছে বিবাহ করো তোমরা, কিন্তু কোন মেয়ের সাথে আর কোন ছেলের সাথে বিবাহ করতে হবে? একটি মেয়ে কখন একটা ছেলের সাথে বিবাহ করবে, একটি ছেলে কখন একটি মেয়ের সাথে বিবাহ করবে? 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, একটি ছেলে যখন বালেগ হবে তখন সে বিবাহ করবে, কিন্তু যে মেয়ের সাথে করবে 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, বালাগুন নিকাহ হতে হবে একটি মেয়ের। কিন্তু রাসূলের ব্যাপারে বলে যাচ্ছে এক শ্রেণীর লোক তারাও স্বাধীন। নাস্তিক শ্রেণীর লোকদের স্টেটমেন্টস এগুলি আমরা মুসলিমরা কখনো মানতে পারি না। রাসূলকে এক শ্রেণীর লোক কবি বানিয়েছে, যে তিনি কবিতা আবৃত্তি করেছেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সেখানে কিছু ছেলে মেয়েরা কবিতা আবৃত্তি করেছে, রাসূল সম্মতি দিয়েছেন। তো সম্মতি দেওয়া আর নিজে গাওয়া একই জিনিস। 36 নম্বর সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে কি বলা হচ্ছে ওমা আল্লামনাহু শি'রা, আল্লাহ তো তাকে কবিতা শিক্ষা দেননি। তো কবিদের মতো আপনাকে আমাকে জীবন কাটাতে হবে না, আপনাকে আমাকে জীবন কাটাতে হবে নবী এবং রাসূলদের মতো, যাদের চরিত্র নিয়ে কোরআনের 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই তুমি সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত রয়েছে। আবার আমাদের দেশে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক তারা নিজেদের স্বাধীনতাকে ভোগ করতে যে বিপরীত এবং বিরোধী দলের লোকদেরকে বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলে দিচ্ছে। তো এটি কি কোনো ভালো মানুষের বা ভালো নেতা কর্মীদের কাজ? লগি বৈঠা দিয়ে মারছে, গুলি করে মারছে, ড্রেনের ভিতরে ফেলিয়ে দিচ্ছে, শিলার নিচে ডুবিয়ে দিচ্ছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে। 5 দশকের বাংলাদেশের ইতিহাসে এগুলি তো আমরা দেখতেই পাচ্ছি। এত বেশি সন্ত্রাস, ক্যাডার, বিভিন্ন দলের কর্মী, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির। ঢাকা শহরে চোর আছে, পকেটমার আছে, হাইজাকার আছে, এদের অভাব নেই। আবার রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে ফিলিস্তিনের উপর ইসরায়েলদের হামলা, বসনিয়া হার্জেগোভিনার লোকদের শান্তি নেই, আরাকানের মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে একজন আর একজনকে খুন করছে, অথচ 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি যদি আমরা পড়ি, সেখানে আল্লাহ বলছেন যে ওয়াইদা খাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম, এবং যখন আমি অঙ্গীকার নিই যে তোমরা রক্তপাত ঘটাবে না, মানুষ করে যাচ্ছে। তো স্বাধীনতার অর্থ এই নয় যে আপনি আর একজনের স্বাধীনতাকে হরণ করবেন। ইসলাম মানার ব্যাপারে কাউকে বাধ্য করা যাবে না। আপনি বিপদগামী হয়ে জীবন কাটাতেই পারেন। কোনো একজন মানুষের উপরে আপনাকে দারোগাগিরি করার জন্য পৃথিবীতে পাঠানো হয়নি, না কোনো নবী করেছেন, না কোনো রাসূল। না আপনাকে করতে হবে, না আমাকে করতে হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির 88 নম্বর সূরা আল গাশিয়ার 21-22 যদি আমরা পড়ি, তাহলে সেখানে দেখতে পাই রাসূলকে দারোগা বানানো হয়নি। এমনকি 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমান তা আলাইহিম বিজাব্বার,
কঠোরতা তো করাই যাবে না। আবার আর এক শ্রেণীর লোক ধর্মের নামে এমন কিছু কাজ করে যাচ্ছে যেগুলি ইসলাম কখনো সাপোর্ট করে না। কোরআনের তাবলিগ বাদ দিয়ে মানুষের লেখা গ্রন্থে তাবলিগ হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সব জায়গায় হচ্ছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। কিন্তু কোরআন বাদ দিয়ে এই যে 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত তার প্রমাণ, এটি বাদ দিয়ে কি করা হচ্ছে? ফাজাইলে আমল, ফয়জানে সুন্নতে তাবলিগ করা হচ্ছে দেশ বিদেশে। তারপরে আপনি স্বাধীন, কিন্তু কারোর ক্ষতি করার বা কাউকে বিপদগামী করার অনুমতি তো আল্লাহ আপনাকে দেননি। এক শ্রেণীর লোক তারা মুরব্বী সেজে, পীর সেজে নিজ মুরিদদের কাছ থেকে কদমবুসি করায় নিচ্ছেন, নিজের পায়ে সিজদা করাচ্ছেন। কিন্তু আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে বলছেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, বন্দেগী করা যাবে না। এটি আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন বানি ইসরায়েলদের থেকে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত মতে। আর এক শ্রেণীর লোক পৃথিবীতে কি করছে, আমাদের দেশেও রয়েছে, কোরআনের বিপরীত চলাফেরা করে যাচ্ছে, কিন্তু কোরআনের উপরে তারা বিভিন্ন ধরনের কথা উঠছে। একজন তো বলেই বসেছেন যে এর ভিতরে মধ্যযুগীয় বিধিবিধান রয়েছে, তিনি চলেও গেছেন। আশরাফ সাহেব। আবার সুরজিৎ বাবু তিনি বলেছেন যে মুসলিমদেরকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু তিনি তো জগৎ থেকে চলে গেছেন, আমাদের সকলকে যেতে হবে। কিন্তু এমন কিছু কথা বলা উচিত না, এগুলি মানবাধিকারের বিপক্ষে। কোরআনের ইসলাম মানার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দিন, 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত মতে কোনো জোর জবরদস্তি নেই। কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো সিস্টেম মেনে যদি কেউ জীবন কাটায়, পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার দেয়া জীবন বিধানের বিপরীত অন্য কোনো বিধিবিধান মেনে চলবে, পরকালে তার সমস্যা রয়েছে। এই জগতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? স্বাধীনতা দিয়েই পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এটিও বলে দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন মানুষ, ইনসান মানুষ আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরেও আপনাকে আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করবেন, আর আপনি ইচ্ছা করলে না করবেন, কিন্তু অন্যকে ক্ষতি করার জন্য তো আপনাকে পাঠানো হয়নি। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আপনি যে বংশেরই হন না কেন, আপনি যে গোত্রের হন না কেন, আপনি যে কবিলার হন না কেন, যে ট্রাইবস আপনি ধারণ করে চলেছেন, বংশ গোত্র, এগুলি আল্লাহ তাআলা বলছেন এই সেক্টরগুলি আমি তৈরি করেছি কবাইলা লিতাআরাফু। 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াত মতে এগুলি পরিচয়ের জন্য, কিন্তু সর্বোত্তম ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তাকওয়ার কাজের উপরে প্রতিষ্ঠিত। তাকওয়ার কাজ 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ ডিটেইলস বলে দিয়েছেন। তো রবের ইসলামী কিংডমে আপনি আমি স্বাধীন।
এর অর্থ এই নয় যে যাকে ইচ্ছা আপনি তাকে বধ করবেন, যাকে ইচ্ছা তাকে খুন করবেন, গুলি করবেন, হত্যা করবেন, অপমান করবেন, অহেতুক জেল দিয়ে দিবেন। আবার আপনি একটি দেশের চৌকিদার হিসেবে কাজ করছেন, কিন্তু আপনার কারণে আপনার দেশের মানুষকে নেশাখর বানাচ্ছেন। ভিন দেশ থেকে আপনার দেশে ঢুকানো হচ্ছে বিভিন্ন ধরনের ইয়াবা, বিভিন্ন ধরনের ফ্যান্সিডিল, বিভিন্ন ধরনের গাঁজা, আরো কত কিছু। এটি 5 দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর সবচেয়ে দামি হিরোইন পর্যন্ত আমাদের দেশে উৎপাদন করা হচ্ছে। সেই চিটাগাঙ্গার কি বলে আপনার কক্সবাজার এবং বার্মার সেই বর্ডার এলাকাতে। তা আপনি স্বাধীন এর অর্থ এই নয় যে আপনি মানুষকে সিগারেট খাওয়াবেন, বিড়ি খাওয়াবেন, পেপসি, কোকা কোলা, ফান্টা, স্প্রাইট খাওয়াবেন। আপনার জানা উচিত এগুলি খেলে একজন ক্যান্সারের রোগী হবে। আপনি এর ধান্দা করছেন, এইসবের ব্যবসা করছেন। ফরমালিন দিয়ে আপনি দ্রব্য বিক্রি করছেন। মরা জন্তুর গোশত আপনি জীবিত জন্তুর গোশত হিসেবে হালাল বলে বিক্রি করে টাকা ইনকাম করছেন। হোটেলে আপনি শূকরের মাংস বিক্রি করে যাদের জন্য এটি খাওয়া হারাম তাদেরকে খাওয়াচ্ছেন, তাও রমজান মাসে। শয়তান আপনাকে ঝাপটে ধরেছে, যার জন্য আপনি রিবাখোর হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কখনো দেশের কোনো সেক্টরে বসে আপনি জুলুম নির্যাতন করে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করছেন, আবার কখনো আপনি ভেজাল দ্রব্য বিক্রি করে যাচ্ছেন। তো আল্লাহ বলছেন, যারা রিবাখোর এদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আপনি রবের ইসলামী কিংডমে স্বাধীন, কিন্তু স্বাধীনের অর্থ তো এই নয় যে আপনি মানুষকে ক্যান্সারের রোগী বানাবেন। আপনি আমি সবাই স্বাধীন, কিন্তু এর অর্থ তো এই নয় যে কোরআনের বিপরীত তাগুতের ফয়সালার দিকে আপনি মানুষকে ডাকবেন। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত। তাগুতের ফয়সালা যদি আপনি মেনে চলেন, তো আপনি রবের ইসলামী কিংডমে মুসলিম হলে আপনাকে কোরআন নিষেধ করেছে 4 নম্বর সূরা নিসা এর 60 নম্বর আয়াত মতে, ওয়াকাদুমিরু আন ইয়াকফুরু বি। রবের ইসলামী কিংডমে আপনি আমি সবাই স্বাধীন, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি বিপদগামী হয়েছেন, অন্যদেরকেও আপনার দলে নিয়ে যাচ্ছেন, আর তাদেরকে আপনি এমন ভাবে তৈরি করছেন যে যারা আপনাকে মানবে না তাদেরকে মারতে হবে। আর এটি আজ আমাদের দেশে হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম সেজে তাই করেছে। জোড়া খুন হয়েছে তার কারণে। সে একজন খুনি, তার অনুসারীরা তাকে জামানার ইমাম মেনে চলেছে। তা একজন খুনি জামানার ইমাম হয় কি করে? যার কারণে খুন হয়েছে। আবার আর এক শ্রেণীর লোক আমাদের দেশে কি করছে? তারা দেশের হর্তাকর্তা সেজে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। কোরআন তো 4টি কাজ দিতে বলে, 4টি কাজ করতে বলে প্রত্যেকটি দেশের রাজাদেরকে, প্রজাদের জন্য। ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তারা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। খাদ্যের, বস্ত্রের, বাসস্থানের, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। 20 নম্বর সূরা তাহা এর 118 119 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমার দেশের জনগণকে আমার দেশের সরকার থেকে 5 দশক ধরে পেয়ে আসছে না। এই শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, এই জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, এরাই কয়েক লক্ষ মানুষ দেশে বড় লোক, তাও অবৈধভাবে। আপনাকে আমাকে কখনো আল্লাহ এই অর্ডার দেননি যে আপনি ক্ষমতা পাওয়ার পর ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসল, বংশ এবং ফসল আপনি নির্মূল করবেন। এই অর্ডার তো নেই। আপনি আমি স্বাধীন, ঠিক আছে,
2 নম্বর সূরা আল বাকারার 205 নম্বর, 204, 205 আয়াতগুলি যদি আমরা পড়ে নিই, রবের ইসলামী কিংডমে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, কিন্তু 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে, মূর্তি পূজার আবর্জনা থেকেও বাঁচতে হবে, কারণ এগুলি মানুষের কোনো উপকার তো দেয় না। আপনি এমন কথা বলছেন যে কথা আপনার মুখে মানুষ শুনছে, কিন্তু আমলে আপনি করে দেখাতে পারছেন না, তো আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনি একজন জঘন্য ব্যক্তি। 61 নম্বর সূরা সফ এর 2 এবং 3 আয়াত দুটি তার প্রমাণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তো রবের ইসলামী কিংডমে আসুন আমরা সবাই মিলে স্বাধীন ঠিক আছি, কিন্তু নিজ নিজ গণ্ডিতে নিজ নিজ ভাবে আমি স্বাধীন। আর একজনকে আপনার গার্বেজ মতবাদ প্রচার করার ক্ষেত্রে আপনি জোর করবেন, জবরদস্তি করবেন, যেমন ভারতে আমরা দেখতে পাচ্ছি আরএসএস, হিন্দুত্ববাদ, ইসকন, তারা গরুর মাংস খাওয়ার কারণে মানুষকে মেরে ফেলে দিচ্ছে। জিন্দা মানুষকে জ্বালানো হয়েছে মোদি কর্তৃক গুজরাতে। আর বাংলাদেশে একের পর এক আমরা দেখে আসছি 5 দশকের বাংলাদেশে, কখনো শেখ মুজিবুর রহমান সাহেবের যুগে, কখনো জিয়াউর রহমান সাহেবের যুগে, কখনো এরশাদ সাহেবের যুগে, কখনো খালেদা সাহেবার যুগে, কখনো হাসিনা সাহেবার যুগে। আর সে বড় বড় ঘটনা, পিলখানার ঘটনা তো ছোট ঘটনা না, শাপলা চত্বরের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, এরশাদের যুগে ছাত্রদের বুকে গুলি চালানো, জিয়াউর রহমান সাহেবের যুগে খুলনার জেলখানা সাফ করে দেওয়া, এরশাদ শিকদারের সেই ঘটনা, আমরা তো এগুলি সব আজ গুগল সার্চ করলে পেয়ে যাচ্ছি। তো কোরআন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে। এখন আপনি আপনার ব্যক্তি স্বাধীনতা যদি এমন লোকের আওতাধীন করে ফেলেন যে লোক খুনি, তো আপনাকে জানতে হবে, সে জামানার ইমাম হোক, অথবা কোনো বড় পার্টির বড় নেতা হোক, অথবা দেশের বড় পরিচালক হোক, আপনি যদি তার কর্মী হয়ে জীবন কাটান, এই কোরআন কি বলছে? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামহিম। আল্লাহ তাআলার ফয়সালা হলো প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নেতার সাথে ডাকবেন পরকালে। তাই আসুন আমরা সবাই ইব্রাহিম রাসূলকে এবং সকল নবী রাসূলদেরকে জামানার ইমাম মেনে তাদের অনুসারী হয়ে জীবন কাটাই এবং তাদের সাথেই পরকালে উঠি।